গোলাপের শুভেচ্ছাটা গ্রহণ করবেন। জাকির হোসেন ভাইয়া লিখেছেন, আমি আপু তোমাকে বোন বলেছি আর অন্য কিছু না, এটাই সত্যি কথা। জি ভাইয়া, এখন দেখুন আমরা হচ্ছে আম, মুসলিম, পাশাপাশি যেহেতু আপনাকে আমি ভাই বলেছি, আপনি আমাকে বোন বলেছেন, আসলেই অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর ভাই বোনের সম্পর্কটা কিন্তু খুবই মধুর হয়। ভাই বোনের সম্পর্কটা এতটাই স্ট্রং বন্ডিং হয় যা কখনো ভুলার নয়। অবশ্যই এই ভালোবাসাটাকে আমরা ইনশাল্লাহ বজায় রাখবো। আর এই যে সম্পর্কটা, তার সম্মানটা বজায় রাখবো ইনশাল্লাহ ভাইয়া। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। মিস নাজমা লিখেছেন, হাই হ্যালো, অসংখ্য ধন্যবাদ। এইবার হচ্ছে ভাইয়া লিখেছেন, আমি আপু কেন শুধু শুধু তোমাকে বা একটা মেয়েকে নেগেটিভ কথা বলতে যাব, কারণ আমার বাড়িতেও মা বোন আছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ, আপনার এই কথাটা শুনে অনেক খুশি হলাম। যে সত্যি কথাই তো, যে কারণ একটা জিনিস কি, রেসপেক্ট লাইক এ মিরর, এই জিনিসটা কিন্তু আমরা জানি। সম্মান জিনিসটা হচ্ছে আয়নার মতো, তুমি যাকে যতটা দেখাবে তোমার কাছে ঠিক ততটাই ফিরে আসবে। এই জন্য আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে। যদি অন্য একটা মেয়েকে দেখে কোনো বাজে ইঙ্গিত করি, বাজে কমেন্টস করি, ওইটাই যদি আপনার ঘরের ফ্যামিলির কোনো মা বোনের কাছে ফেরত যায়, তাহলে আপনার কেমন লাগবে বলুন। এই জন্য প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা মাকে হচ্ছে সম্মান করা উচিত। আর আমি বলবো, ছেলে মেয়ে প্রত্যেকেই প্রত্যেকের সম্মান করা উচিত। ছেলে হিসেবে কোনো ভেদাভেদ নেই, কে মেয়ে হিসেবে কোনো ভেদাভেদ নেই। প্রত্যেকের জন্য সম্মান থাকবে, ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। মিস নাজমা লিখেছেন, আপনার নাম কি? জি, আমার নাম হচ্ছে সালমা সুমাইয়া আপু। শারমিন আক্তার, নওগাঁ জেলা। জি, অসংখ্য ধন্যবাদ আপু যে নওগাঁ জেলা থেকে যুক্ত হয়েছেন, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ফ্যামিলির সবাই কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ, জানিয়ে দেবেন একটু। অনু, আপু 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 তুমি কখন খাবা খাবা জিজ্ঞেস করছেন? আপু, আমি হচ্ছে আপনাদের সাথে যেহেতু যুক্ত আছি অনু, এই জন্য হয়তো আমি হচ্ছে ডিনারটা করতে পারছি না। আর ইনশাল্লাহ ডিনারটা আমি একটু লেট করেই করি, কোনো প্রবলেম নেই। আমি খাওয়া দাওয়া করেই হচ্ছে নাস্তা করেই এখানে যুক্ত হয়েছি। শারমিন আক্তার লিখেছে, আপু তুমি কোন ক্লাসে পড়ো? জি আপু, আমি হচ্ছে বিএসসি থার্ড ইয়ারে পড়াশোনা করি। শরীফ আলী, আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। অসংখ্য ধন্যবাদ যে আপনি যুক্ত হয়েছেন, অনেক ভালো লাগছে ভাইয়া। কি অবস্থা আপনার, কেমন আছেন? সবুজ ভাইয়া, আমি 15 মিনিট পর আবার আসবো। আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো যে আপনি আবার আসতে চাইছেন, অসংখ্য ধন্যবাদ। পাভেল ভাইয়া লিখেছেন, আপনারা লাইভে আমি কি লাইক দিব বলেন? কেন দিবেন না ভাইয়া, যেহেতু কষ্ট করে লাইভে এসেছেন, ইনশাল্লাহ একটু সাপোর্ট ভালোবাসা তো করে দিয়েই যেতে পারেন, তাই না? ছোট্ট বোনটাকে ইনশাল্লাহ ভালোবাসা দিলে ভালোবাসা কমে না। ভালোবাসা কিন্তু আপনার টাকা দিয়ে কিনে আনার প্রয়োজন হচ্ছে না, একটু দিয়ে যাবেন। কোনো সমস্যা নেই ভাইয়া, ইনশাল্লাহ যুক্ত থাকেন, ভালোবাসা দিয়ে যান, ইনশাল্লাহ আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে ভাইয়া। জাকির হোসেন ভাইয়া লিখছেন, রাইট আপু, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। শরীফ আলী, আপু নাটোর বাগাতিপাড়া থেকে কেউ লাইভে আছে? প্লিজ, এখানে যদি কেউ নাটোরের বাগাতিপাড়া থেকে থাকেন, তাহলে অবশ্যই একটু জানিয়ে দেবেন, কারণ এখানে আমাদের শরীফ ভাইয়া নাটোর বাগাতিপাড়া থেকে আমাকে দেখছে, লাইভটা দেখছে। প্লিজ ভাইয়া, একটু সবার সাথে যুক্ত হতে চাই। কেউ যদি নাটোরের বাগাতিপাড়া থাকেন, ইনশাল্লাহ একটু জানিয়ে দেবেন। জাকির হোসেন ভাইয়া লিখেছেন, আমি কি কাউকে কখনো অহংকার করি না? জি ভাইয়া, দেখুন, অহংকার হচ্ছে পতনের মূল। ছোট্ট এই জীবনটাতে মানুষের সাথে অহংকার করে কোনো লাভ নেই। সমস্ত আপনার সফলতার পিছনের বাধাটাই এসছে এই অহংকার। একটু যখন কোনো বিষয়ে আপনি অহংকারী হয়ে উঠবেন, আপনার কিন্তু এই দম্ভটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই কখনোই কাউকে অহংকার দেখানো উচিত নয়, কখনো কারো সম্পর্কে খারাপ কোনো ধারণা পোষণ করা উচিত নয়। ইনশাল্লাহ ভালো মনের পরিচয় দিলে সবাই আপনাকে ভালোবাসবে। কখনোই কিন্তু আপনি অসম্মান কারো কাছ থেকেই পাবেন না যদি আপনি ভালো মনের পরিচয় দেন। কেউ আপনার সম্পর্কে যদি খারাপ কিছু ভাবেও, যখন আপনি একটা সুন্দর আচরণ তার সাথে করবেন, সে একদম নিমিষেই আপনার সম্পর্কে একটা ভালো ধারণা পোষণ করবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। অনেক দোয়া থাকবে ভাইয়া আপনার জন্য, জাকির হোসেন ভাইয়া, অনেক দোয়া থাকবে। বৃত্তিকা রানী রয় লিখেছেন, হাই হ্যালো, অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। যারা নতুন আছেন সবার জন্য একটা মানে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার কন্টেন্ট একটু দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে, যদি ভালো লাগে, আমি ইনশাল্লাহ চেষ্টা করি যে বাস্তব জীবনের যে কথাগুলো সেগুলো তুলে ধরার। আর হচ্ছে যে বিভিন্ন মনীষীদের উক্তিগুলা সেগুলো তুলে ধরার চেষ্টা করি। ইনশাল্লাহ আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু ভালোবাসা দিয়ে যাবেন। মিস নাজমা লিখেছেন, আমি রংপুর থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালো লাগলো। জাকির হোসেন ভাইয়া, কারণ এটা সবাই জানে, ঘুম ভাঙলেই